ভারতের প্রতারণার গল্প যেন কোনোভাবে শেষ হচ্ছে না। আইসিসিতে ভারতের যা আধিপত্য ছিল, অবশেষে বাংলাদেশ এবং পাকিস্তানের যৌথ অবদানে সেই আধিপত্য দিন শেষ হয়েছে, জয়সার মাথা অবনত হয়েছে এবং ভারতের দাদাগিরি শেষ হয়েছে। কিন্তু নতুন করে এবার অন্য আরেকটি বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ পথ দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে ভারত এমন কোনো রাষ্ট্র নয় যে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। অবশেষে সেই পথ ধরে একের পর এক এখন বিভিন্ন রাষ্ট্র ভারতের প্রতারণার বিরুদ্ধে কথা বলবে, আমরা পর্যায়ক্রমে জানতে পারব। সর্বপ্রথম শ্রীলঙ্কার ক্রিকেটার এই সুপারস্টার ভানুকা রাজাপাকসে এবার আরও একটা প্রতারণার স্পষ্টভাবে জনসম্মুখে নিয়ে আসলো। ভারতীয়দের তরুণ প্রজন্ম এমনকি প্রবীণ অর্থাৎ যারা এই মুহূর্তে খেলছে, সিনিয়র জুনিয়র সকল পর্যায়ের যে ক্রিকেটগুলো আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের ব্যাটে যেন 4 ছক্কার ফুল ঝরে ছোটে। বৈভব সূর্যবংশী থেকে শুরু করে আপনি বিরাট কোহলি বা এই যে বর্তমান যে সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, যাদের আপনি ব্যাটিং দেখেন না কেন, ঈশান কিষান, সকলেই কিন্তু 4 ছক্কা বেশি মারছে। এর কারণটা কি? আগে কিন্তু এটা কোনোভাবে হয়নি। যখন সচিন টেন্ডুলকার খেলেছে, সৌরভ গাঙ্গুলি খেলেছে, তখন আমরা দেখেছি যে তারা মূলত সিঙ্গেলস এবং সিঙ্গেল ডাবলসের উপরে নির্ভর করে রান করেছে বেশি। কিন্তু রিসেন্টলি ভারতের ব্যাটসম্যানরা 4 এবং ছক্কা মারছে বেশি, সিঙ্গেল ডাবলস নিচ্ছে কম। এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র লুকাইতেছিল। ভারতীয়রা এমন একটি ব্যাট ব্যবহার করে যে ব্যাটে রাবার লাগানো থাকে, যেটা বিশ্বের অন্য কোনো ক্রিকেটাররা ব্যবহার করা তো দূরে থাক, তারা কিনতে চাইলেও কখনো এই ব্যাট কিনতেও পারবে না। এমন এক বিস্ফোরক মন্তব্য করেছে ভানুকা রাজাপাকসে। এখন এটা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ এটার পক্ষে যেমন তার বিবৃতি প্রদান করছে, ঠিক তেমনইভাবে কেউ আবার বলছে এটা এক প্রকার প্রতারণার কথা বলা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তো আজকের এই ভিডিওতে আমরা এর ময়না তদন্ত করব যে ভারতীয়রা যে ব্যাট ব্যবহার করে তা সেখানে একটা রাবারের স্তর লাগানো থাকে। তিনি বলেছেন এটা শুধু আমি একা নয়, অন্য সকল ক্রিকেটাররাই জানে। এমনকি সকলেই ব্যাটটা ধরেও দেখেছে যে ব্যাট হালকা সুইং করে বেশি, এমনকি ব্যাট এমন একটা পুরুত্ব বেশি বা এমন একটা থিকনেস ব্যাটে রয়েছে যেখানে আপনি বল লাগার সাথে সাথে বল বাউন্স করে বেশি এবং ওভার বাউন্ডারি বা বাউন্ডারি হতে এক প্রকার বাধ্য থাকে সেই বলটি। আর এই বিশেষ ধরনের ব্যাটটি মূলত ভারতীয়রাই শুধুমাত্র ব্যবহার করে। তবে আইসিসির যে আইন আছে, সেই আইসিসির আইন অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আইসিসির আইনে কিন্তু বলা আছে যে ব্যাট হতে হবে সম্পূর্ণ কাঠের, কোনো ধাতু বা অন্য কোনো উপাদান এই ব্যাটে ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থেরও একটা মাপ উল্লেখ করা আছে। এবং শুধু তাই নয়, ম্যাচে ব্যাট পরীক্ষাও করা হয় এবং আম্পায়াররা সেই পরীক্ষা করে থাকে। যদি কোনো সন্দেহ দেখা দেয় তাহলে ব্যাট পরীক্ষা করার ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে আইসিসির আইনে যেহেতু বলা আছে যে কোনো ধাতু বা অন্য কোনো উপাদান ব্যবহার করা যাবে না, তাহলে ভারতীয়রা কেন তাদের ব্যাটে রাবার ব্যবহার করবে? এই জায়গাটায় কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। ভানুকা রাজাপাকসে মূলত বোঝাতে চেয়েছে যে ভারত এই যে বিশেষ ধরনের যে ব্যাটটা ব্যবহার করে, এটা মূলত তৈরির সময়ে তারা এই বিশেষ রাবারটা দিয়ে তারপর তাদের ব্যাটটাকে বেশি মজবুত করে থাকে এবং যে কারণে তাদের ব্যাট অন্য সকল দেশের যে ক্রিকেটাররা যে ব্যাট ব্যবহার করে তার থেকে বেশি শক্ত হয়, বেশি কাঠিন্যতা পায়, বেশি পুরুত্ব পায়। অর্থাৎ সব মিলিয়ে এই ব্যাটটা একটা অনন্য প্রকৃতির ব্যাট, যেটা অন্য কোনো ক্রিকেটাররা ব্যবহার করা তো দূরে থাক, তারা লক্ষ কোটি টাকাতে কিনতে চাইলেও কিনতে পারবে না। এখন আসি আমরা আসল জায়গায়। আধুনিক ক্রিকেটে কিন্তু ব্যাট এখন আর আগের মতো নেই। আমরা আগের সাথে যদি তুলনা করি তাহলে এখানে বড় সুইট স্পট থাকে, এমনকি হালকা ওজন এবং উন্নত কাঠের নির্বাচন করা হয়, আর কম্পিউটারে এই ব্যাট ডিজাইন করা হয়। অর্থাৎ ভারতীয়রা মূলত যে ব্যাটটা ব্যবহার করে সেটার কিন্তু স্পট থাকে বেশি। আমরা সকলেই জানি যে বর্তমানে যে ব্যাট ক্রিকেটাররা ব্যবহার করে এটা মূলত উইলো কাঠ থেকে তৈরি হয়। আর এই উইলো কাঠের ভিতরে আবার বিভিন্ন শ্রেণী আছে, যেমন এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে, সি ক্যাটাগরি আছে। উইলো কাঠ একটা যদি পরিপূর্ণ গাছে পরিণত হতে হয় তাহলে 15 থেকে 20 বছর লাগে। আর 15 থেকে 20 বছর বয়সী একটা উইলো গাছ যদি কেটে তারপর প্রসেসিং করা হয় তাহলে সেই কাঠটার পুরুত্ব এমনকি স্পট বেশি হবে, ওজন হবে হালকা। শুধু তাই নয়, কাঠটাও হবে উন্নত মানের। কিন্তু অনেক চাষি আছে
যাদের টাকার প্রয়োজন তারা দ্রুত মার্কেটে এই উইলো কাঠ বাজারজাত করতে চায়, যে কারণে দেখা যায় যে 15 বা 20 বছরের পূর্বেই তারা এই গাছ কেটে ফেলে। তো এমন গাছ থেকে যদি কাঠ বা এমন গাছ থেকে কাঠ সংগ্রহ করে যদি ব্যাট তৈরি করা হয়, তাহলে সেই ব্যাট কিন্তু কোনোভাবেই এ ক্যাটাগরির আসবে না। এখন এই যে কোম্পানিগুলো মূলত এই কাঠগুলো ব্যবহার করে বা আপনার 15-20 বছরের কাঠগুলো ব্যবহার করে, সেই কোম্পানিগুলোর কাছ থেকেই বিসিসিআই, যেহেতু ভারতে ক্রিকেট বোর্ডের অনেক টাকা, তারা কিন্তু অঢেল টাকার মালিক, এই বিপুল পরিমাণ টাকা ব্যবহার করে তারা সব থেকে এ ক্যাটাগরির বা এ প্লাস ক্যাটাগরির এই কাঠগুলো দিয়ে তৈরি আপনার যে ব্যাটগুলো, সেই ব্যাটগুলো তারা ক্রয় করে এবং তাদের সাথে কোম্পানিগুলো চুক্তিবদ্ধ, তারা এই কাঠগুলো অন্য কোনো দেশের জন্য দিবে না বা এই কাঠগুলো দিয়ে তৈরি ব্যাটগুলো অন্য কোনো দেশের কাছে তারা রপ্তানি করবে না। এভাবে মূলত বিসিসিআইয়ের সাথে একটা চুক্তিতে তারা আবদ্ধ, যে কারণে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এরা কিন্তু কখনো এই ধরনের কাঠের তৈরি ব্যাটগুলো পাবে না। যদি বিপুল পরিমাণ টাকাও বিনিয়োগ করতে চায় তাহলেও পাবে না। কেন পাবে না? কারণ ভারত আগে থেকে এই কোম্পানিগুলোর সাথে চুক্তিবদ্ধ রয়েছে যে তারা এ প্লাস এবং এ ক্যাটাগরির যে ব্যাটগুলো এইগুলোই তারা নিবে। আর এখানে উইলো কাঠ, যখন এই উইলো কাঠের ব্যাট হয় তখন একটা বিষয় আপনারা দেখবেন, ব্যাটগুলো হাতে নিলেই বুঝতে পারবেন, কাঠে কিন্তু একটা দাগ থাকে, সাপ সাপ দাগ থাকে। তো যে কাঠে বেশি দাগ থাকে মনে রাখবেন ওটা কিন্তু পরিপক্ক। আপনার বাংলাদেশে যে আমরা যে ব্যাটগুলো ব্যবহার করি এগুলোতে কিন্তু এতটা কাঠিন্যতা এবং পুরুত্ব বা একটা স্পট কিন্তু বা আপনি পাবেন না। যেটা বিরাট কোহলি ব্যবহার করে, ভারতীয়রা ব্যবহার করে, সেটা কিন্তু এ এবং এ প্লাস ক্যাটাগরির। এবং এই জায়গাটাই সবথেকে বড় একটা মারপ্যাচ। ভানুকা রাজাপক্ষে মূলত বোঝাতে চেয়েছে এই জায়গাটায়, অর্থাৎ যে রাবারের কথাটা বলেছে, আসলে বাড়তি করে তো কোনো রাবার ব্যবহার হয় না, একটা বিশেষ ধরনের রাবার যেটা ব্যাটের সাথে মিক্সিং করা হয় এবং এটার কারণে কিন্তু ওই ব্যাটগুলো আরও বেশি শক্তিশালী হয় এবং আরও বেশি ব্যবহার উপযোগী হয়। অর্থাৎ এতটা যে বল ব্যাটে লাগার সাথে সাথে বল বাউন্স করে, যেন কংক্রিট, অর্থাৎ ইট, সিমেন্ট এবং বালু দিয়ে তৈরি যে কংক্রিটটা তার থেকেও বেশি শক্তিশালী হয় এই কাঠটা। এমনকি দেখবেন যে টুং টুং করে একটা শব্দ হয়। অর্থাৎ এই ব্যাটে যখন বিরাট কোহলি ব্যাট করে বা অভিষেক শর্মা ব্যাট করে, ঈশান কিষানরা ব্যাট করে, তখন একটা বিষয় লক্ষ্য করবেন যে ব্যাটে যেন তারা হালকাভাবে বল লাগালেই বল ওভার বাউন্ডারি হয়ে যাচ্ছে। এর কারণ মূলত এটা, যেটা ভানুকা রাজাপক্ষে বোঝাতে চেয়েছে। এই মুহূর্তে যে সমস্ত ব্যাট নির্মাতা কোম্পানিগুলো রয়েছে তার ভিতরে অন্যতম এসজি, এমআরএফ, বিএএস, এমনকি কোকাবোরা, এই কোম্পানিগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে তারা দীর্ঘদিনের ব্যাট তৈরি করছে, তাদের সুনাম রয়েছে। এখন এরা সব কিছু নিয়মকানুন ফলো করে এরা ব্যাটগুলো তৈরি করে। আইসিসি যে নিয়ম রয়েছে সেই নিয়ম বা সেই ডিরেকশন তারা ফলো করে, বাট তারা আগে থেকে বিসিসিআইয়ের সাথে চুক্তিবদ্ধ রয়েছে এবং যে কারণে তারা এই বিশেষ প্রযুক্তির রাবার ব্যবহার করে তারা এই ব্যাটটা বাজারজাত করে না, তারা মূলত সরাসরি ভারতে প্রদান করে বা বিসিসিআইয়ের হাতে তুলে দেয়। আপনি কিন্তু শত কোটি টাকা দিয়েও এই ব্যাটগুলো নিতে পারবেন না। যদি ভারত কখনো দেখে যে এই ব্যাটগুলো আবার অন্য কোনো দেশের ক্রিকেটাররা ব্যবহার করছে, তারা খুব সহজেই জানতে পারবে এবং চিনে ফেলবে। তখন দেখা যাবে যে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে তারা আর্থিকভাবে প্রতারণার যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে আসার মাধ্যমে তারা কিন্তু মামলা দায়ের করতে পারবে। এভাবে তারা কিন্তু একটা গোপন চুক্তিতে রয়েছে, যেটা কোনোভাবেই এই কোম্পানিগুলোও তারা বাইরে প্রকাশ করে না এবং তারা কখনো এই চুক্তি ভায়োলেট করবে না। এখন ভানুকা রাজাপক্ষে যে অভিযোগটা করেছে, আইসিসি যদি এই অভিযোগের তদন্ত করে এমন সত্যতা পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে আইসিসি কী পদক্ষেপ নিতে পারবে? মূলত ভারত এই ক্ষেত্রে তারা আরও বেশি চতুর, আরও বেশি চালাক। তারা কোম্পানিগুলোকে এমনভাবে মোটিভেট করে রেখেছে যে কোম্পানি যখন এই ব্যাটগুলো প্রস্তুত করে সেখানে তারা এই বিশেষ প্রযুক্তির রাবার ব্যবহার করে ব্যাটগুলোকে বেশি শক্তিশালী করে থাকে, যেটা আইসিসি কোনোভাবে ধরতে পারবে না। আর যদি আইসিসি ধরতেও পারে তাহলে মূলত এখন বাংলাদেশের সাথে ভারত যেভাবে দাদাগিরি দেখিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করেছিল, এখনও বাংলাদেশকে এই বিশ্বকাপে খেলার সুযোগ দেয়নি, কিন্তু বাংলাদেশ শক্তিশালী অবস্থান নিয়ে অবশেষে আইসিসির কাছ থেকে নিজেদের দাবি আদায় করে নিতে পেরেছে এবং ভারতের দাদাগিরির পতন ঘটাতে পেরেছে। ঠিক একইভাবে যদি বিশ্বের সকল ক্রিকেট সংস্থাগুলো, ঠিক একইভাবে বিশ্বের সকল ক্রিকেট খেলুড়ে দেশগুলো তারা যদি এমন একটা স্ট্যান্ড নেয় যেটার মাধ্যমে তারা যদি আইসিসির কাছে অভিযোগ দায়ের করে যে এখন থেকে সকল দেশের ক্রিকেটাররা একই কোয়ালিটির ব্যাট ব্যবহার করবে, এখানে ভিন্ন কোনো কোয়ালিটির ব্যাট এক দেশ বা অন্য কোয়ালিটির ব্যাট অন্য দেশ এ ধরনের কোনো নিয়ম থাকবে না। ভারত যে ব্যাট ব্যবহার করছে ওই ব্যাট প্রত্যেকটা ক্রিকেট খেলুড়ে দেশ ব্যবহার করবে।
তাহলে একটা ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু মূল কথা হচ্ছে, শ্রীলঙ্কা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আইসিসিতে ভোটাভুটিতে এই বিশ্বকাপ অংশগ্রহণের বিষয়ে, সেখানে তারা যেভাবে বিসিসিআইয়ের টাকার কাছে বা টাকার পাহাড়ের কাছে লোভে পড়ে গিয়েছিল, এখন ভানুকা রাজাপাকসে একজন মাত্র ক্রিকেটার, সে বোর্ডের বিরুদ্ধে তো আর দাঁড়ায়নি, সে তার নিজের অবস্থান থেকে একটা বিবৃতি প্রদান করেছে। এখন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের যিনি হর্তাকর্তা, যে শাম্মী সিলভা, এই মুহূর্তে বর্তমান তিনি ক্রিকেট বোর্ডের প্রধান, তারা যদি উদ্যোগ গ্রহণ করে এবং তাদের দেখা দেখি যদি অন্যান্য ক্রিকেট বোর্ডের দায়িত্বে সে যারা রয়েছে তারা সকলে ঐক্যবদ্ধভাবে যদি উদ্যোগ নেয়, তাহলে এমন সময় একটা লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু নিশ্চিত হবে। আর এই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের এই আধিপত্য এবং ভারতীয়দের চার ছক্কার যে ফুলঝুরি আমরা দেখছি, এটা কিন্তু আমাদের দেখেই যেতে হবে আর আক্ষেপ করতে হবে। ভানুকা রাজাপাকসে মূলত বোঝাতে চেয়েছে যে ক্রিকেটে এখন যেহেতু অর্থ, অবকাঠামো এবং প্রযুক্তি ঢুকেছে, তাই এই তিনটা জায়গাতে আইসিসিকে অবশ্যই এমন একটা নিশ্চয়তা প্রদান করতে হবে, সার্টেনটি দিতে হবে যে প্রত্যেক সহযোগী বা ক্রিকেট খেলোয়াড়ের দেশ এবং দেশের খেলোয়াড়রা তারা যেন সমান সুযোগ সুবিধা পায়। আর এটা নিশ্চিত না হলে আইসিসি যে নিরপেক্ষ এটারও প্রমাণ দিতে পারবে না। আর আইসিসি নিরপেক্ষ না হতে পারলে ভারতের প্রতি যদি তার প্রভাব এখনও দেখায় বা ভারতের প্রভাবে যদি আইসিসি চলার চেষ্টা করে, তাহলে আইসিসির অস্তিত্ব থাকবে না, আইসিসিতে ভাঙন ধরবে।